বাড়ি, দুতলা বিল্ডিং, শিলাইদহ কুটিবাড়ি, কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে, যেখানে একটা প্লেন তৈরি করা রয়েছে স্ট্রাকচার করে। প্লেনের থেকে বাম দিকে 16 কিলোমিটার যাবেন। 7-8 কিলোমিটার যাওয়ার পরে একজন বিখ্যাত সাহিত্যিকের বাড়ি পাবেন। লোকটির নাম হলো মীর মোশাররফ হোসেন। কি নাম? মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু লিখি পৃথিবীর মানুষকে পাগল বানিয়েছেন যিনি, কারবালার ইতিহাস লিখে যিনি মানুষকে পাগল বানিয়েছেন, লোকটির নাম মীর মোশাররফ হোসেন। তার বাড়িটাই রাস্তার একেবারে ডান পাশে। সেখান থেকে একটু কিছু এগিয়ে গেলাম। ড্রাইভার বলে, হুজুর এখানে আরেকজনের বাড়ি। আবার সব মাল কি এক জায়গায় নাকি? হারা আনলি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখাতে, আর ঘন ঘন শুধু বলছে আরেকজনের বাড়ি, আরেকজনের বাড়ি। কে আছে? বলে এখানে বিখ্যাত ভাবুক কবি ঘুমিয়ে রয়েছে। লোকটির নাম হলো লালন ফকির। কি নাম? কি নাম? লালন ফকিরের গান আমাদের বুড়োর আগে শুনতো কিনা? সে তারায় বাড়ি দিত, কাটি দি, আর পাই ঘুমর দি, পা নাচাতো আর গান গাইতো। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্ধা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। তুমি পাইয়া সুন্দরী নারী করিতেছো বাহাদুরি, মালকরফের পায়দা এসে একদিন বান্ধিবে তোমায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্ধা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। কবিতাটা কি মিথ্যা লিখেছে নাকি? একেবারে বাস্তব সত্য। এখনো চলে যান সেখানে, লালন ফকিরের বাড়ির সামনে পাথরের ফলকে লেখা রয়েছে সব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলাম। জোরে বলুন একটু মারহাবা। ওখান থেকে আবার সামনে যেই দেখলাম টোল ট্যাক্স, নদীর আগে টোল ট্যাক্স। আমি বললাম, কিরে হারা ড্রাইভার হাসান ভাই? বলে, হুজুর নদী পেরিতে গেলে টোল দিতে হবে। আমরা আগে বলিস নি কেন? শুধু পয়সা খরচ। বলে, হুজুর 20 টাকা না দিলে ছাড়বে না। কেন? তো এসে গেছে যখন হাফ পথের বেশি, নিয়ে দিয়ে আর কোনো তো উপায় নেই, রবীন্দ্রনাথের বাড়ি দেখবো। এবার টোল ট্যাক্স পেরিয়ে নদী পেরিয়ে গেলাম, শিলাইদহ কুটি বাড়িতে হাজির হলাম। একজন বুড়ো চাচা, লুঙ্গি পরা, গায়ে শার্ট, মুখে দাড়ি, এসে বসে, হুজুর বিল নেন। আমি বললাম, কিসের? বলে, পার্কিং ট্যাক্স। কত? বলে, 50। আমরা একটু কম করে নাও চাচা, আমি ইন্ডিয়ান। বলে, ওই দেখতে পাচ্ছেন না বাসগুলো সব 200, আপনাদের মাইক্রো ছোট গাড়ি সুমো মার্কা তাই 50। আমরা ঝামেলা বাড়িয়ে দরকার নাই। টিকিট কাউন্টারে যে আবার 200, আমরা 20 টাকা করে কাট। প্রথম তালাটা দেখিয়ে দিল, দুতলায় যে ঠেলে উঠলাম। ডান ধারের কন্যারের ঘরটা যদি কোনোদিন তকদিরে নসিবে জোটে, এই কুষ্টিয়া জেলার রাজবাড়ির মোড় থেকে শিলাইদহ কুটি বাড়িতে যাবেন, দ্বিতীয় তালার উপরে উঠে ডান ধারের কন্যারের ঘরে এখনো টানানো রয়েছে রবীন্দ্রনাথের 11 বছরের ফটো। কত বললা? 11 বছরের ফটো। মাথায় আছে এইরকম টুপি পরা, গায়ে আছে হাঁটুর নিচে লম্বা জামা। জোরে বলুন একটু মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? আর আমাদের ছেলেরা টুপি মাথায় দিতে চায় না, হাড়ির তলা মাথা নিয়ে এসে বসেছে। আমি বললাম, আমার সব পয়সা উসুল উঠে গেছে। রবীন্দ্রনাথ বাংলাদেশে থাকতে মাথায় দিয়েছে টুপি, মুসলমান ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে ঘুরে বেরিয়েছে, হাঁটুর নিচে লম্বা জামা, গায়ে দিয়ে পিকচারে দাঁড়িয়ে রয়েছে। আজও চলে যান, আগামীকাল যান, সেই খোদার কসম যদি মিথ্যা প্রমাণ পান, জীবনে আর স্টেজে দাঁড়াবো না, স্টেজ আর জীবনে বলবো না, ওয়াজ আর জীবনে করবো না। বাংলাদেশে থাকতে নবীর 2টি সুন্নত পছন্দ করেছেন তিনি। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচের লম্বা জামা। বাংলাদেশে বাল্যকালে মুসলিম ভাইদের সঙ্গে চলাফেরা করতে যে তিনিও টুপি মাথায় দিয়েছেন। টুপি মাথায় দেয়া ফটোটা এখনো দেওয়ালের গায়ে ঠিক বুক সমান উঁচু জায়গায় পিকচারটা টানানো রয়েছে। তলায় লেখা রয়েছে 11-12 বছরের বাল্যকালের রবীন্দ্রনাথ। জোরে বলুন একটু মার। বাল্যকালে বিশ্বনবীর 2টি সুন্নত ভালোবেসেছে। একটি হলো টুপি, একটি হলো লম্বা জামা। একটা ছিল বাংলাদেশে পাখি। পাখি থাকার কারণ হলো বাল্যকালে ছেলেদের কি দাড়ি ওঠে নাকি? ওঠে নাকি? যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 14, 16, 18 বছর বয়স যখন হয়, তখন দাড়ি উঠতে শুরু করে কিনা? আল্লাহ বলেন, নারী আর পুরুষ 2টি জাতিকে ডিভাইডেড রাখার জন্য মেয়েদের গোপদাড়ি বিহীন করে রেখেছে, আর ছেলেদের আমি গোপদাড়ি দিয়েছি 2টি জাতি এক জায়গায় হয়ে যাতে ঝামেলা না পাকায়।
ছেলেদের গোপদাড়ি দিয়েছি, মেয়েদের গোপদাড়ি বিহীন করেছে, যাতে দুটি জাতি একে অপরকে চিনতে সুবিধা পায়। আগুন আর মোমবাতি এক জায়গায় হয়ে যাতে ঝামেলা না বাঁধায়, এজন্য চেনার নমুনা দিয়ে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন ছেলেরা আর দাড়ি রাখে না, মুখে গোপদার নাই বললেই চলে। ঠিক বললাম না ভুল বললাম? গোপও নেই, দাড়িও নেই। নবী বলছেন গোপগুলো ছোট ছোট করে কাটো, যাতে তোমার গালের ভিতরে গোপ না যায়, আর দাড়িটা একটু লম্বা করিও। এটা হলো আমার জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাংলায় যখন তার পিতৃপুরুষেরা চলে আসলো, ভারত স্বাধীন হওয়ার পর হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। পিতৃপুরুষেরা সুযোগ বুঝে ওপার থেকে, কুষ্টিয়া জেলা থেকে আমাদের পশ্চিম বাংলার জোড়াসাগর ঠাকুর বাড়িতে যখন আসলো বসবাসের জন্য, উনি তখন বয়স প্রাপ্ত হয়ে গেলেন। নবীর একটা সুন্নত বাংলাদেশে ব্যবহার করতে যেটা বাকি ছিল, মরণের দিন পর্যন্ত সেটা ব্যবহার করেছে না করেনি? রবীন্দ্রনাথের মুখে দাড়ি আছে না নাই? যত জায়গা 3 রাস্তা 4 রাস্তার মোড় আছে, এখনো তার গায়ে হাঁটুর নিচে লম্বা জামা আছে না 60 মার্কা আছে? কি একটু হোহা করবেন তো নাকি? যেখানে আছেন তিনি স্ট্রাকচার ফটোনিক, এমন করে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বানানো আছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন তার গায়ে আছে হাঁটুর নিচে লম্বা জামা, আর মুখে আছে তার বুক জোড়া দাড়ি। আছে না নেই? কারণ বাল্যকালে দাড়ি ওঠেনি, তাই বাংলাদেশে দাড়ি রাখেনি। এপারে এসেছেন যখন তিনি, দাড়িটা যখন উঠে গেছে, জীবনে আর দাড়িতে খুরকেছি লাগায়নি। বিশ্ব রেকর্ড করার পর, নোবেল প্রাপ্ত হওয়ার পর, যে ঘরে বসে বসে বই লিখে বিশ্ব রেকর্ড করলো, সে ঘরটা এখনো সুন্দর করে সাজানো আছে। ওই শিলাই দহকুটি বাড়িতে সামনে বড় বড় করে লেখা আছে গীতাঞ্জলি হাউস। কি হাউস? গীতাঞ্জলি হাউস। যে গীতাঞ্জলি বইটা লিখে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি, যেখানে বসে বসে লিখেছিলেন, পাশে আছে একটা বড় লম্বা পুকুর, প্রায় 3 বিঘার উপরে হবে পুকুরটা লম্বা। আবার নৌকা লাগানো আছে, তাতে বাচ্চারা ঘুরছে নৌকায় করে। পাশে আছে চতুর্দিকে সুন্দর ফুলের বাগান, আম গাছ আছে গোছা কয়েকটা তাদের প্রাচীরের ভেতরে। কারণ ওনার পিতৃপুরুষরা বাংলাদেশের জমিদার ছিল, তাই বেশ অনেকটা জমি এরিয়া করে ওনাদের সেই পিতৃপুরুষদের বাড়ি এখনো সংরক্ষণ করে রেখেছে বাংলাদেশ সরকার। সেই গীতাঞ্জলি হাউস, যেখানে বসে বসে গীতাঞ্জলি কাব্য লিখে বিশ্ব রেকর্ড করলো, বিদেশিরা তার মগজের প্রশংসা করলো। চীনের মানুষেরা বলল, বাংলার একজন বাঙালি কবি, বাংলার একজন বাঙালি সাহিত্যিক, তিনি বিশ্ব রেকর্ড করেছেন, নোবেল প্রাপ্ত হয়েছে উচ্চ শিক্ষিত বিদেশিদের কাছে। আমরা তাকে একটু দেখব, তার মুখের দুটো কথা শুনবো। নেমন্তন্ন হলো বিশ্ব রেকর্ডের পর, নোবেল প্রাপ্ত হওয়ার পরে চীনের রাজধানী পিকিং এ গেল, স্টেজ বানিয়ে তাকে ওঠানো হলো। বাংলা ভাষায় বক্তব্য রেখেছিলেন তিনি, দোভাষী তার বক্তব্য চাইনিজ ভাষায় বলে জনগণকে খুশি করিয়ে দিয়েছিলেন। বক্তব্য রাখার পর স্টেজ থেকে যখন নেমে আসছেন তিনি, সাংবাদিকরা ঘেরাও করে ধরলেন তাকে। স্যার, গোটা 2 প্রশ্ন। উনি বললেন, এত সময় বক্তব্য রাখলাম, তোমাদের প্রশ্নের উত্তর কি এখনো হয়নি? বলে, না স্যার। বলে, তাহলে হোয়াট ইজ দ্য কোশ্চেন? কি প্রশ্ন বলো না? বলে, প্রশ্ন হলো এই, আপনি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, শিখ না বৌদ্ধ, কোন ধর্মাবলম্বী? বললে একটু খুশি হয়। উনি বলছেন, আমার নাম কি শোনোনি? বাবার নাম কি তোমরা শোনোনি? বলে, তা স্যার শুনেছি। বলে, নাম শুনলেই তো বোঝা যায় হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জাতি যারা, আমরা হলাম তারা। আমরা হলাম ঠাকুর পরিবারের ছেলে। আজীবন কাল যারা মন্দিরে ব্রাহ্মণী করে, এদের বলা হয় ঠাকুর। আমি হলাম সেই ঠাকুর পরিবারের ছেলে। আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আজন্মকাল পিতৃপুরুষেরা মন্দিরে পূজারী হিসাবে বিবেচিত, আমি সেই ঠাকুর বাড়ির ছেলে। বলে, স্যার, আপনার নাম শুনে বুঝি আপনি ঠাকুর বাড়ির ছেলে, ধর্মীয় যাজকদের ঘরের ছেলে, কিন্তু আপনার চেহারার দিকে যখন তাকাই তখন মনে হয় আপনি মেজে হুজুর মার্কা আছেন। মুখ্যমন্ত্রী এসে যাবেন, ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় আমাকে খুব রেসপেক্ট করে, আমিও তাকে রেসপেক্ট করি। আর এই পার্ক সার্কাস আর ওয়েলিংটন খুব বেশি দূরের পথ না। উনি এসে যাবেন। বলে, তো বাবা দেখো যদি তোমার পরিচয় থাকে। যিনি ছিলেন পৃথিবীর 3 জন বড় ডাক্তারের একজন ডাক্তার, ডাক্তার বিধানচন্দ্র রায় ওই যুগে পৃথিবীর 3 জন বড় ডাক্তারের একজন ছিলেন। উনি রুগী দেখলেই সিমটম বলে দিতেন, এই রুগীর এই রোগ হয়েছে। আল্লাহ তার মেমোরিতে এমন জ্ঞান দান করেছিল, রুগী দেখলেই বলে দিতেন এই রোগ হয়েছে। আর যদি বলেন হুজুর তার নমুনা,
একটা ছোট্ট তথ্য দিলে বুঝতে পারবেন। একটা রুগী এনেছে ওনার কাছে, বিধানচন্দ্র রায়ের কাছে, কলকাতা ওয়েলিংটনে উনি বসবাস করতেন। তো ওনার কাছে রুগী এনেছে, কর্তৃপক্ষরা বলছে হুজুর এ শুধু মাথা গেল বলে, খাওয়া দাওয়া করে না, ছটফট করে, চিল্লাচিল্লি করে, রাতের বেলাও ঘুমায় না, আমাদেরও ঘুমাতে দেয় না, আর ও ঘুমায় না, আমরা খুব অস্বস্তিতে আছি, অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, কিছুতে রোগ সারে না। ডাক্তার বিধানচন্দ্র রায় বললেন আমার সামনে নিয়ে এসো বাবা, আমি একটু দেখি। তো লোকটার সামনে এনে দাঁড় করিয়েছে। ডাক্তার বিধানচন্দ্র রায় মাথার থেকে পা পর্যন্ত একবার নজর ঘুরিয়ে বললেন এর মগজের ভিতরে ব্যাং বাসা বেঁধেছে। ব্যাং কি বাসা বেঁধেছে? এর মগজের ভিতরে ব্যাং বাসা বেঁধেছে। ব্যাং যখন নড়াচড়া করে এ তখন যন্ত্রণায় ছটফট করে, আর ব্যাং যখন চুপ করে থাকে ও তখন একটু স্বস্তি পায়। কর্তৃপক্ষের সিনটাম ঠিক বলতেছেন, তো ব্যাং মগজে ঢোকবে কি করে? মগজের ভিতরে ব্যাং ঢোকবে কি করে? ডক্টর বিধানচন্দ্র রায় বললেন বাবা, ছোট ছোট বাচ্চারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পুকুরে পানিতে নামলে আর ওঠে না। ছোট ছোট বাচ্চারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমকালে পানিতে নামলে ও দাড়িতে গোপ ফেলে দেয়, তাও ওঠে না। এখন ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ব্যাঙেরা ডিম দেয়, পানিতে ডিম, আর ওই ডিম এক জায়গায় চাক বেঁধে থাকে, আর ওই ডিমের থেকে আস্তে আস্তে বাচ্চা ফোটে। এখন ওই হলডুক খেলতে দিয়ে নাকের ভিতর দিয়ে ব্যাঙের মগজে ঢুকেছে। ব্যাঙাছি ব্যাঙের বাচ্চা ওর মগজে ঢুকেছে, আর ওখানে রসদ পেয়ে খেয়ে ব্যাঙ এখন বড় হয়ে গেছে। নাকের যা ছিদ্র তা দিয়ে আর বেরোতে পারছে না। মাঝে মাঝে ব্যাঙ যখন এই ছটফট করে, লাফালাফি করে, তখন চিল্লায়, মাথা গেল বলে হাঁকাহাঁকি করে। যখন ব্যাঙ চুপ করে থাকে তখন ও একটু ঠান্ডা হয়। বলে হুজুর সিনটাম ঠিক আছে, তো এখন ব্যাঙ ওখানে ঢুকলো, বলে গোসল করতে যে ছেলেদের সঙ্গে পুকুরে হলডুব খেলতে যে ওর নাকের ভিতরে গুঁড়ো ব্যাঙাসি ঢুকে গিয়েছিল, পরে বড় হয়েছে। বলে হুজুর এখন উপায়? বলে যদি ওই ব্যাঙ বার করতে হয় তাহলে অপারেশন করতে হবে। বলে কী করে অপারেশন করবেন? বলে তোমাদের পাড়া গ্রাম থেকে একটা জ্যান্ত ব্যাঙ ধরিয়ে আনো। ডাক্তার বিধানচন্দ্র রায় বললেন পাড়া গ্রাম থেকে একটা ব্যাঙ ধরিয়ে আনো, কলকাতায় এখন পাওয়া যাবে না। বলে হুজুর ব্যাঙ এনে কী হবে? বলে এই মগজের ব্যাঙ বার করতে গেলে আর একটা বাড়তি ব্যাঙ লাগবে। বলে এক ব্যাঙের জ্বালাইতেই আমরা পাগল, আবার আলাদা ব্যাঙ আনতে হবে। বলে আনতে হবে, আর না আনলে অপারেশন হবে না রোগী। বলে হুজুর তারপর? বলে ব্যাঙ নিয়ে এসো, আর একটা মাটির পাত্র নিয়ে এসো, মাটির মালসা, মাটির হাঁড়ি একটা নিয়ে এসো, তাতে খানিকটা পানি দিয়ে ব্যাঙটা জাবিয়ে রাখো। মাটির হাঁড়িতে পানি দিয়ে তোমাদের ধরে আনা ব্যাঙটা জাবিয়ে রাখো, আর মাথার চামড়া কেটে খুলি উল্টিয়ে ওই ব্যাঙ বার করা হবে। তবে ঘিনুতে বসে আছে, নড়াচড়া করলে রুগী চিৎপটাং হয়ে যেতে পারে, কারণ মাথার ঘিনু হলো সব থেকে সূক্ষ্ম জায়গা, ওখানে ঘা গুঁতো দেওয়া যাবে না। আর ব্যাঙের ঘা গুঁতো দিলে ওপরে খুব একটা ওঠে না, শুধু নিচে নামে। ব্যাঙের দেখবেন ঘা গুঁতো দিলে ও উপরে ওঠে না, ও শুধু নিচে নামে, নিচে নামা ওর অভ্যাস। এখন ঘিনুর ভিতরে যদি ডুবে যায় আমরা ধরতে গেলে রুগী চিৎপটাং হয়ে যাবে। এই জন্য ওই পানিতে যে ব্যাঙ রাখা হয়েছে ওই ব্যাঙে একটু কাঁটা ফুটাতে হবে, আর ও যেই কাঁটা ফুটালে ডাকবে, আর ওই ডাক শুনে মাথার ঘিনুর থেকে লাফ মেরে পানিতে যেয়ে পড়বে। বিধানচন্দ্র রায়ের জ্ঞান দেখেন, বলছে ওই ব্যাঙের গায়ে একটু কাঁটা ফুটাতে হবে। সাপে টাপে ব্যাঙ ধরলে ডাকে না, ওই রকম ওর একটু কাঁটা ফুটাবে, ফুটালে ও ডাকবে, আর ডাকলে ওর সহপাঠী বন্ধু ও মাথার মগজ থেকে বার হয়ে ওই পানির পাত্রে যেয়ে পড়বে। মাথার ব্যাঙ নেমে যাবে, মাথার খুলি আবার লাগিয়ে চামড়া সেলাই করে দেওয়া হবে। আল্লাহ চাহে তো রোগ একেবারে জনম জনম সেরে যাবে। বাস্তব পরীক্ষা করে ট্রিটমেন্ট করে দেখা গেল, অপারেশন করে ঘটনা তাই। ইনি হলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে। তো তার শরীরটা খুব অসুস্থ, একটু দেখতে হবে। বলে ফজলু মিয়া, শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী নাম ধরে ধরে ডাকে, বলে ফজলু মিয়া আজকে তো এখন রাত হয়ে গেছে, কাল সকালে গেলে হবে না? বলে সকালে আপনি যখন আসবেন তার আগে ও লোক উত্তর 24 পরগনা বসিরহাটে চলে যাবে, কারণ মৌলবীদের ঘুম ভাঙে ভোরবেলা। আপনি তো আসবেন 8টা, 8:30, 9টার সময় সকাল হয় আপনার, তার ভিতরে উনি চলে যাবেন বাড়ি। এজন্য যদি রুগী দেখতে চান রাতের ভিতরেই আসেন। ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতা ওয়েলিংটন থেকে পাকসার কাছে চলে গেছে, যে বাড়ির সামনে যে কনিং বেল টিপছে, নে ফজলু মিয়া বেরিয়ে বলছেন আসুন ডাক্তার সাহেব আসুন। ডাক্তারকে সঙ্গে করে নিয়ে, বিধানচন্দ্র রায়কে সঙ্গে করে নিয়ে আল্লামা হুজুরকে দেখানো হলো। ইনি আমার মহব্বতের বন্ধু, এনার জন্য এই ঘরটা আমি বরাদ্দ রেখেছি, যখন আসেন তখন এই ঘরে বিশ্রাম নেন, অন্য কাউকে ঘরে ঢুকতে দিই না। জোরে বলুন একটু সুবহান।
যেখান থেকে জলসা করে হুজুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায়, এই জায়গাটার নাম হলো মোহাব্বতপুর। কি নাম বললাম? নওগাঁ ডিস্ট্রিক্টের মোহাব্বতপুর জায়গাটার নাম। এই মোহাব্বতপুরের আল্লামা ইব্রাহিম সাহেব, তিনি আল্লামা হুজুরের নামে একটা মাদ্রাসাও বানিয়ে রেখেছেন তার বাড়ির সামনে, ফাজেল মাদ্রাসা। আল্লামা হুজুরকে যে খাটে শুতে দিতেন এখনও সেই খাটটা রয়েছে। বসিরহাটের মাওলানা শরফুল আমিন সাহেব জিজ্ঞাসা করবেন, উনি আধি এবং আমি অধম দুইজন সেখানে গেছি, বলে হুজুরের আওলাদ আপনার দাদুর এই চেয়ারে খাটে আপনি বিশ্রাম করেন। আল্লামা শরফুল আমিন হুজুরের মানে পোতা বলছেন, মাওলা সাহেব দাদুর খাট এই দেখেন এই রেডি করে রেখেছে, কালো কুচকুচে হয়ে গেছে, তো আমি একা কেন বলবো, আপনিও আসেন, আমরা দুজন একটু খাটে বসি। তো যাই হোক, দুইজন, মোহাম্মদপুর গ্রামটার নাম। সেই গ্রামের মাওলানা ইব্রাহিম সাহেব আল্লামা হুজুরের জন্য একটা ঘর বরাদ্দ রেখেছিলেন, অন্য কাউকে ঢুকতে দিতেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ডাক্তার বিধানচন্দ্র রায় কানে একটা বেকার নল লাগিয়ে টাকার মতো মেশিনটা নিয়ে আল্লামা হুজুর একটু পরীক্ষা করছে কি রোগ সিমটাম ধরেছে। স্ট্যাটিস্কোপে অনেক রোগের সিমটাম বোঝা যায়। তো বুকে পিঠে যেখানে যা লাগাচ্ছে লাগিয়ে লাগিয়ে 5-7 মিনিট 10 মিনিট ধরে বুকে পিঠে চতুর্দিকে লাগিয়ে স্ট্যাটিস্কোপটা কান থেকে ঘুরে গটিয়ে মেশিনটা, টাকার মতো মেশিনটা ভিতরে ঢুকিয়ে দিয়ে গলায় লাগিয়ে চলে যাচ্ছে হুঁ করে। শিক্ষামন্ত্রী ফজলুল হক সাহেব বললেন, ডাক্তার সাহেব রাতের বেলা আসবেন না, অনুরোধ করে আপনি আসলেন, রুগী দেখলেন প্রেসক্রিপশন করছেন না, তো রুগীর ওষুধ খাওয়াবো কি, একটু প্রেসক্রিপশন দেন। এখনো অনেক দোকান খোলা আছে পাকসার কাছে, রাত যদিও হয়ে গেছে, অনেক ওষুধের দোকান খোলা আছে, একটু ওষুধ এনে হুজুরকে খাওয়াই যাতে হুজুর একটু স্বস্তি পায়, সুস্থ হয়। ডাক্তার বিধানচন্দ্র রায় বললেন, পৃথিবীর বহু দেশে গেছি, বহু দেশে নিত্য নতুন রুগী দেখেছে, কিন্তু আমার জীবনে এই রুগী হলো প্রথম রুগী। এমন রুগী আমি আমার জীবনে কোনো দেশে পাই নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এ ফজলু মিয়া, দুনিয়ার থিওরি বুক অনেক পড়েছি, ওষুধের নামের প্রেসক্রিপশনের বই অনেক পড়েছি, কোন রোগের কি ওষুধ দিতে হয় সেগুলো পড়েছি, তবে তোমার এই রোগীকে আমি পরীক্ষা নিরীক্ষা করে যে রোগ পেলাম, এ রোগ থিওরি বুকে লেখা নাই, আর রোগের কোনো ওষুধও লেখা নাই। এই জন্য আমি ওষুধের প্রেসক্রিপশন না করি ওয়েলিংটনে চলে যাচ্ছি। ফজলুল হক বললেন, ওষুধ দেবেন না, প্রেসক্রিপশন করবেন না, তো কিভাবে ওষুধ নিয়ে আসবো? বলে, এ রোগের ওষুধ এখনো বিজ্ঞান বানাতে পারেনি, এজন্য আমি ওষুধের নাম প্রেসক্রিপশনে লিখতে পারিনি। বলে, রোগটা কি একটু বলুন? বলে, যেখানে মেশিন লাগাই সেখান থেকে আমার কানে শুধু আওয়াজ আসে আল্লাহ 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 আল্লাহ। যেখানেই মেশিন লাগাই সেখান থেকে আমার কানে আওয়াজ আসে শুধু আল্লাহ নামের আওয়াজ। আজ পর্যন্ত কোনো থিওরি বুকে আল্লাহ নাম বলে কোনো রোগ পাই নাই, আর রোগের কোনো ওষুধ কোনো বিজ্ঞান কোনো দেশ বানাই নাই। এই জন্য প্রেসক্রিপশন না লিখেই চলে যাচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামের জপ জিকির কেমন করলে বান্দা ঘুমিয়ে পড়লো সে নামের জপ জিকির কলবের থেকে জারি হয়। আমার ভাইরা, এই অন্তরাত্মা যাদের পরিষ্কার হয়ে গেছে, আমার আল্লাহর দিদার করতে তাদের কোনো অসুবিধা হয় না, হয় না। কিছু মানুষ তথ্য প্রকাশ করেছে, মাবুদের সঙ্গে দিদার হয়েছে, কিছু মানুষ তথ্য প্রকাশ করেনি, তবে তাদেরও সঙ্গে আমার আল্লাহ দিদার নসিব করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ একদিন এক গাছতলায় শুয়ে আছে, চলতে চলতে রাস্তায় গাছতলায় শুয়ে পড়েছেন, যে একটু তন্দ্রাভিভূত হয়ে গেছে। হঠাৎ আমার মাবুদ বলে, মনসুর হাল্লাজ, বিবি ছাড়লে, বাচ্চা ছাড়লে, সংসার ছাড়লে, আপনজন সব পরিত্যাগ করে দিলে, আমার প্রেমে পাগল হয়েছে। আমি আল্লাহর কতদিন তোমার রাস্তায় ঘুরাবো? এজন্য তোমার জীবনের শখ মেটানোর জন্য আমার নিজের খাস কুদরতি চেহারা আজকের তোমার দেখিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মনসুর হাল্লাজ উজ্জ্বল উত্তম চেহারা দর্শন করে বললেন, মানান্তা, কে আপনি? এমন সুন্দর চেহারা তো আমি জীবনে দেখি নাই। কে আপনি? আপনার পরিচয় দিন। আওয়াজ আসে, ইয়া মনসুর আনাল হক। ও মনসুর, আমি হলাম তোমার সত্য খোদা, আমি তোমার সত্য প্রভু, যে প্রভুরে দেখার জন্য সব পরিত্যাগ করেছো, সব ছেড়ে দিয়েছো।
আমি সেই মহান প্রভু তোমার সত্য খোদা, আজ আমার চেহারা দেখে তোমার জীবন ধন্য করলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে বান্দা আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমার আল্লাহ